ছাড়ো, কোথাও যাবো না আমি, কোথাও যাবো না বিমান। আর আমার দাদা বৌদির নামে আমি কোনো কথা শুনতে রাজি নই। যেও না, যেও না, ডিভোর্সটাও পাবে না। তুমি আমার, আমার যদি না হও, কারণ না। জেদ করো না বিমান, অনেকদিন ভদ্রভাবে অপেক্ষা করেছি। এবার যদি দরকার হয় তাহলে কিন্তু আমি যুদ্ধেও নামতে রাজি আছি। দাদাটি মাথাটা একেবারেই চিবিয়ে খেয়েছে। বিমান আমি বাচ্চা নই। পুরনো পাড়ায় তো ঢিঠি পড়ে গেছে। ও, সেখানে আমরা আসা হয়েছে। দোষ করলাম না। তুমি এখনো অসুস্থ বিমান। আমি অসুস্থ। অসুস্থ তুই, অসুস্থ তোর মন। আমার সঙ্গে তুই তুকারি করবে না বিমান, সম্মান দিয়ে কথা বলো। তোকে চাপ না, পরের বাড়িতে থাকি, লজ্জা করে না। বিমান চলে যাও এখান থেকে। বিমান প্লিজ চলে যাও। রোহিত তার মা। মা? মা? তমালিকারি। মাসিমা নমস্কার, আমি বিমান, ওর বর। কি আশ্চর্য বলুন তো, একটা হিন্দু ঘরের মেয়ে খালি ডিভোর্স করছে। বিমান প্লিজ। যাচ্ছি। আচ্ছা, এই দাদাটিকে একটু বোঝান, বুঝলেন, যে দেশে এখনো আইন কানুন আছে। পরের ঘরের বউ নিজের ঘরে এনে রাখলে বিপদে পড়ে। একটা শিক্ষিত লোক কি করে এরকম করছে আমি সেটা বোঝাবার চেষ্টা করছি। কি আশ্চর্য। মাসিমা প্লিজ, আপনি বিমানের কথা কিছু মনে করবেন না। ও অসুস্থ। বিমান 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 তুমি এখান থেকে যাও। বিমান এখান থেকে যাও, ও মানসিক ভাবে ঠিক নয়। বিমান প্লিজ যাও। বিমান প্লিজ যাও। যাচ্ছি তো, প্লিজ যাচ্ছি। বিমান বারবার আসবো, যখনই দরকার পড়বে তখনই আসবো। বিমান প্লিজ চলি মাসিমা। কিন্তু কিছু দায়িত্ব আপনারও থেকে যায় রোহিত। কিরকম? একজন ঠাট্টা করবে আর অন্যজন গোমরা মুখ করে থাকবে, মনে হবে কি নাকি দুঃখ দিয়ে ফেলেছি। তা তো হয় না, না? কি করতে হবে? এই দেখুন, কিরকম বোকা বোকা প্রশ্ন না? কেউ হাসির কথা বললে কি করতে হয়? গোমরা মুখ করে থাকতে হয় না হাসতে হয়? হাসবেন। আপনি শুধু মুখ তো কোড়াবেন তা তো চলবে না, মুখ তো ছড়াতেও হবে মাঝে মাঝে। হাসবেন, খুব হাসবেন সব সময়। ছেলেবেলায় খেলতাম। নড়বেন না, আমি কিন্তু রিল্যাক্স বলিনি। মাঝে মাঝে মনে হয় বাচ্চা হয়ে যাই। কি করবেন? লুকোচুরি খেলবেন? এই দেখুন, আপনি কেন এরকম করলেন? এটা খুব আনফেয়ার। আমি রিল্যাক্স বলিনি। আমি এতক্ষণ না নড়ে থাকতে পারবো না। আপনি কিন্তু দিয়ার থেকেও ছোট। সত্যি এরকম ভাবে হেসে যদি সারা জীবনটা কাটিয়ে দিতে পারতাম কি ভালো হতো বলুন। পারবেন, নিশ্চয়ই পারবেন। আপনাদের নিশ্চয়ই নিশ্চিন্ত জীবন একটা দিতে পারবো। আপনাদের মানে? আপনাদের মানে আপনি, সোনা, আর আপনারা ভালো থাকলেই দিয়াও ভালো থাকবে।
বিমান কেন এলো বলুন তো? আর যদিও বা এলো, সমস্যার সমাধান নিয়ে নয়, সমস্যা নিয়ে। ও তো সোনাকে ডিভোর্স দিতেও রাজি নয়। রাজি নয় নয়, কি করা যাবে বলুন? আপনি কিছু করতে পারবেন? পারবেন না। সোনালীর স্বামী যে মৈত্রীর ভাই, এটা আমি জানতাম না। মৈত্রী আমার আমার বিশেষ পরিচিতা। রোহিত, আমি জানি আপনি স্পষ্ট বক্তা, লুকোচাপা আপনি পছন্দ করেন না। তাহলে আমার সঙ্গে মাঝে মাঝে এত খারাপ ব্যবহার কেন করেন বলুন তো? কে বলে আপনাকে আমার নামে? কে কান ভারী করে? কেউ না। মালা? না 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 মিসেস গ্রো। তাহলে কি হয় আপনার? আপনার কফিটাও আমাকে বানাতে বারণ করে দিয়েছেন, স্যুপটা পর্যন্ত বানাতে দেন না। আজকাল তো মাঝে মাঝে ঘরে এলে প্রায় তেড়ে আসেন। মাসিমা, নেহা সবাই যখন আমার সম্পর্কে খারাপ বলেছিল আমি খারাপ মেয়ে, আমার খারাপ পাড়ায় যাতায়াত আছে, তখন আপনি কিন্তু ওদের কথা বিশ্বাস করেননি। তার সঙ্গে এর কি সম্পর্ক? তাহলে মাঝে মাঝে খেপে ওঠেন কেন? তা আপনাদের ভালোর জন্যই। আমার ভালোর জন্য? আপনাদের বলেছি মিসেস গ্রো। রোহিত, আমি আপনার কাছে কিছু চাই না, বাড়ি, টাকা, আমি কিছু চাই না। আমি শুধু চাই আপনার কাজগুলো করে যেতে, কফিটা বানাতে, স্যুপটা বানাতে, ওষুধগুলো আপনাকে সময় মতো দিতে। এইটুকু থেকে আমায় বঞ্চিত করবেন না প্লিজ। মিসেস গ্রো, আমি কথা দিতে পারছি না, তবে আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আমি কদিনের ছুটি চাই, বেড়াতে যাব ভাবছি। অলি কিরিটকে মালার কাছে পাঠিয়ে দিয়ে। অলি কিরিট চলে যাবে? মালার অধিকারী তো সবার আগে, পাঠাতে তো হবেই। অলি কিরিট কিন্তু খুব আশা করে আছে আপনি ওদের বেড়াতে নিয়ে যাবেন। আগে ওরা মাকে চিনুক। মাকে কি এইভাবে চেনাতে হয়? মা তো ভালোবাসা, স্নেহ, মমতার প্রতিচ্ছবি। মাকে চিনতে গেলে তার কাছে যেতে হয় না? মায়ের মমতার আঁচ 1000 মাইল দূরে থাকা ছেলের কাছেও পৌঁছে যায়। মিসেস গুহ, কি হলো? আমি ভুল কিছু বললাম? একটু বেশি বলছেন। অলি কিরিটের কাছে মাও আপনি, বাবাও আপনি। সেটা আমি বুঝি। না বোঝেন না? যদি বুঝতেন তাহলে ওদেরকে সঙ্গে নিয়ে যেতেন, ওদেরকে মালবিকার কাছে রেখে আসার কথা ভাবতেন না? মালবিকা নয় মিসেস গুহ, মালা বলুন। মালা সন্তানন্ত প্রাণ ছিল, বিশেষ করে অলি। অরিন্দমের হাত থেকে ওকে বাঁচাতে বাঁচাতে অলি ওর হৃৎপিণ্ড হয়ে গিয়েছিল, যেটা আজকে আপনার হয়েছে। অলি আজকে আপনার হৃৎপিণ্ড। আমি যদি বলি আপনি মালার সম্বন্ধে খারাপ কথা বলছেন যাতে আমি অন্যরকম ভাবি? আপনি শিশু নন যে আমি যা বোঝাবো আপনি তাই বুঝবেন। আর তাছাড়া আপনি খুব ভালো করে জানেন আমি মালার সম্পর্কে কিছু বলছি না, আমি বলছি অলি কিরিট আর ওদের ভালোবাসার কথা। দেখুন রোহিত, যে ঘুমোয় তার ঘুম ভাঙানো যায়, কিন্তু যে জেগে ঘুমোয় তার ঘুম স্বয়ং ভগবান ভাঙাতে পারে। অলি কিরিট মালার, এর থেকে চরম সত্যি আমার কাছে আর কিছু নেই। অলি কিরিট তাহলে যাবেই মনোময় সিংহের বাড়ি? যাবে, আর এ ব্যাপারে আমার কথাই শেষ কথা। অন্য কারোর মতামত আমি শুনবো না। মালা আর আপনার ব্যাপারে আমি বাইরে, কিন্তু অলি কিরিটের ব্যাপারে আমার কিছু বলার অধিকার আছে। আইনা তো অধিকার নয়, ভালোবাসার অধিকার। আশ্রিতার এই কথাটা ভেবে দেখবেন। রুবু, তোকে আমি রুচি, শিক্ষা, ডিসিপ্লিন দিয়ে ঘিরে একটা মানুষের মতো মানুষ তৈরি করতে চেয়েছিলাম। কেন, তোমার কি মনে হয় যে আমি মানুষ হিসেবে তৈরি হইনি? অবশ্য মানুষের সঠিক সংজ্ঞাটা কি সেটা যদি আমাকে বুঝিয়ে বলো, তাহলে আমি বুঝতে পারবো যে আমি মানুষ না অমানুষ। তুই এই কাদের এনে তুলেছিস বাড়িতে? বারবার এক কথা বলে কেন নিজে বিরক্ত হও আর আমাকেও খোঁচা দাও? কি হলে ভালো হতো বলো তো? মিসেস গুহ অসুস্থ দিয়া সোনালীকে বানের জলে ভাসিয়ে দিলে,
যে মানুষের মন নেই সে কোনো মানুষই নয়। আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি বলে সবাইকে রাস্তার ধারে নড়ি পাথরের মতো ভাববো, তেমন শিক্ষা আমি পাইনি মা। না, তুমি যদি তাই চাও তাই হবে। আমি চাই না যে আমার বাড়িটা একটা বাজার হয়ে যাক, কিন্তু আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায় বল? এখন এই বৃদ্ধা মায়ের চোখের জলের চেয়ে লতা গুহের চোখের জলের দাম তোর কাছে অনেক বেশি, আমি জানি। মা, সবাই ঠিকই বলে, কি তোর মনের পথটা সোজা চলে না। মানে? মালা, লতা এরা সবাই কি সহজ সরল কুমারী মেয়ে না? তারা সবাই পোড় খাওয়া। তারা যেমন নাচায় তুই তেমনি নাচিস। কি বলতে এসেছিলে তুমি? কে এক বিমান, সে নাকি সোনালীর বর। এই বাড়িতে কি সব শুরু করেছে অসভ্যতা? বিমান ছেলেটা সুস্থ নয়। বিমান কে, কি, কেমন আমার জানারও দরকার নেই? বোঝার দরকার আছে, সবাই কে কি কেমন এটা জানার দরকার আছে। নইলে তুমি কি চাও? ছেলের সঙ্গে মুখ বুজে এক কোণে পড়ে থাকবে, কারোর কথা শুনবে না, কারোর দুঃখ দেখবে না? না, দেখবো না। আমি কারোর দুঃখ দেখতেও চাই না, বুঝতেও চাই না। সব বুঝে বুঝে তোর তো এই অবস্থা হয়েছে আজকে। কেউ খুন করতে চাইছে, কেউ বাড়ি বসে কাদা ছিটিয়ে যায়। তাতে আমার কিছু যায় আসে না মা। আমার এসে যায়, আমি মা। লোকের কথা গায়ে মেখো না। রঘু, তোকে আমি সত্যিই মানুষ করতে পারিনি। তুই অতি মানুষ হয়ে গেছিস রঘু। অবশ্যই কে অমানুষ বলে কিনা আমি জানি না, কিন্তু মনটা তোর পাথর হয়ে গেছে। অন্যের ভালোর জন্য ভাবতে ভাবতে তুই নিজের জন্য কাঁদতে ভুলে গেছিস। এটা একটা অসুখ রঘু, তুই অসুস্থ। এই হায়না শকুনদের সঙ্গে থাকতে থাকতে তুই রুচি, সংযম সবকিছু হারিয়ে ফেলেছিস। মা, নইলে বিমান আজ এ বাড়িতে ঢুকে অসভ্যতা করতে সাহস পায় কি করে? কেন তুই বারবার বলা সত্ত্বেও লন্ডনে ফিরে যেতে চাইছিস না? রঘু, সব পতনের শব্দ হয়, কিন্তু অধঃপতনের কোনো শব্দ হয় না। তো রুচি যে আজ কত নিচে নেমে গেছে ভাবতে আমার কষ্ট হয়। মা, তুমি অকারণে আমাকে কতগুলো কড়া কড়া কথা শোনাচ্ছ। বিমান অসভ্যতা করেছে সেটা তার প্রবলেম, সব মানুষ সমান হয় না। এক হাতে তালি বাজে না রুবু। সব মেয়েরা বিপদের সময় তোকেই খোঁজে, কিছু হলেই এসে রোহিত রায়ের কাছে কেঁদে পড়ে। এটা কিরকম কথা? তোর মনেও পাপ আছে। রুবু, তুই এই কাদের বাড়িতে এনে বসিয়েছিস? হ্যাঁ, এরা কারা? মরু শিপারটা গেড়ে সব বসে আছে, এদের তো তুই লাইসেন্স দিয়েছিস। শিবানী রুহুর রক্তকে জিতিয়ে দিলি, তুই আজ বুঝিয়ে দিলি যে শিক্ষা, পরিবেশ সবকিছুর চেয়ে রক্ত বড়। শিবানীর বদ রক্ত তোকে আজ ব্যভিচারের দিকে হাতছানি দিয়েছে। তমালিকারে আজ হেরে গেল, তুই তাকে হারিয়ে দিলি। তুই তুই কি হয়েছে? ডিসকাস্টিং। কেন? মেধা এন্ড মেধারা কিছু জেন্টস পার্স তুলবে বলেছিল। ভেবেছিলাম মার্জিন কম, কিন্তু চুপচাপ বসে থাকার থেকে তো ভালো। হ্যাঁ, তো ওরা কটা পিস অর্ডার দিল? বুলশিট! তোমার ওই আর অ্যাসোসিয়েটস এর সোনালী গুহ ওদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করে নিয়েছে। সোনালী গুহ? শালা আল্লাহ হয়ে রোহিত রেগে আগলে রাখছে। We are finished, নেহা। আমরা শেষ হয়ে যাচ্ছি। প্রিজম শেষ। নেহা, তুমি গান গাইতে পারো? হঠাৎ? বলো না। না। শিখে নাও। কেন? ভাবছি এটা কীর্তনের দল খুলবে। প্রিজম থেকে তো আর টাকা পয়সা পাওয়া যাবে না। দুদিন পরেই প্রিজমে লাল বাতি জ্বলবে, তখনই কীর্তনের দল খুলতে হবে। তুমি খাবো কি? ওই মোটর? হ্যাঁ? No, I'm serious. I'm very serious. প্রথম দিকে প্রিজম হু করে কাজ পাচ্ছিল, এখন যেদিকে তাকাও শুধু আর অ্যাসোসিয়েটস। সোনালীকে সরাতে হবে। আরে রোহিত বোন অন্তপ্রাণ, সোনালী গুহকে প্রাণ দিয়ে আগলে রাখে, কাউকে সরাবো বলেই সরানো যায় না। কে বোন? সোনালী গুহ। আরে সোনালী গুহ হচ্ছে শিবানী গুহর মেয়ে, আর শিবানী গুহ হচ্ছে রোহিতের জন্মদাতা। এক্স্যাক্টলি। জানি অরিন্দম, রোহিতের সম্পর্কে এত কিছু জানি, এটা জানবো না। তাহলে সোনালী হচ্ছে রোহিতের সৎ বোন। মাথাটা কি আছে শুধু চুল আঁচড়াবার জন্য? বুদ্ধি কি কিছু নেই?
আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো অরিন্দম। কি? সোনালীকে সোজা পথে সরাতে না পারলে বাঁকা পথ ধরতে হবে। সমস্ত সম্পর্কগুলোকে ঘেঁটে দিয়ে গায়ে কিছু কাদা ছুঁড়ে দাও, ব্যাস কাজ হাসিল। মানে? কোনো মাই চাইবে না ছেলে হাতছাড়া হোক, তমালিকারেও নিশ্চয়ই চাইবে না, তাই না অরিন্দম? তার মানে তুমি তমালিকা রেগে গিয়ে বলবে যে রোহিতের সঙ্গে সোনালীর একটা... আরো অনেক কিছুই বলবো অরিন্দম। রোহিতের ঢাল আউট, রোহিত একা একা বোকা, একা বোকা, একা বোকা। আর এই সুযোগে আমরা মাকে তখন সোজা পথে যদি জিততে না পারি গলি দিয়ে ঢুকবো, রাজপথ দিয়ে নয়। আর অন্ধকারে ঢাকা গলি দিয়েই আমরা জিতবই। নেহা, you are lovely. You are so sweet. I love you. I love you. না না সোনা, না। কি হয়েছে সোনা? কোনদিন বুঝতে দাওনি দাদাজি, আমি তোমার নিজের বোন নই। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সব দিয়ে এমন ঘিরে রেখেছিলে যে নিজের নিজের দাদাকে হারানোর দুঃখটা পর্যন্ত ফিকে হয়ে গেছে। তুমি তো আমাকে ভালোবাসো না দাদা? হ্যাঁ রে সোনা, আমি তোকে ভীষণ ভালোবাসি, ভীষণ। তাও না দাদা, তাও না একটু বিষের সমস্ত জ্বালা জুড়িয়ে যাক। সোনা, এত বড় কথাটা তুই তোর দাদার সামনে বলতে পারলি? ছোট বোন হয়ে যদি দাদার সম্মানই না রাখতে পারলাম, তাহলে কি লাভে জীবন রেখে? কি হয়েছে? মাসিমার সামনে বিমান এমন করে কথা বললো, লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। বিমান খারাপ ব্যবহার করলো তো তুই কি করবি? তার জন্য তুই মরে যেতে চাইছিস? তার জন্য আমার ভালোবাসাকে তুই বিষের আগুনে জ্বালিয়ে দিতে চাইছিস? বিমান ডিভোর্স দেবে না দাদা। এতেই এত কান্না? একটা মানুষ আমার জীবনটাকে ছারখার করে দিল, আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। আমি বিমানকে চিনি দাদা, ও সব পারে। ও অভির জীবনটাকেও নরক বানিয়ে দিতে পারে। যখন তখন এই বাড়িতে চলে আসবে, আর আমার জন্য এই বাড়ির সবার জীবনটা শেষ হয়ে যাবে। না দাদা, আমার মরা ছাড়া কোনো... সোনা, সোনা। মাসিমা কি ভাবছেন কি জানি? এমনিতেই আমাদের এখানে থাকাটা মাসিমা একদম ঠিক চোখে দেখেন না, তারপরে বিমান এসে... আমরা জীবন যুদ্ধের সৈনিক সোনা। এত ভারী ভারী কথা আমি বুঝি না দাদা। ঈশ্বর আমাদের এই জগতে পাঠিয়েছেন কাজ করতে, লড়াই করতে। তোমার কথাগুলো ঠিক ধর্মযাজকদের মতন লাগছে। আমি জীবনের কথা শোনাচ্ছি, মরার কথা নয়। আমি ঈশ্বর মানি না দাদা, আমি জানি না তিনি কোথায় আছেন। অন্তত আমাদের মতো মেয়েদের জন্য তিনি নেই নেই নেই। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস সোনা? জানি না। সোনা, তুই আমার কথা শুনে যা। ভয় নেই রুবু, ওরা মরে না।